ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্সের যদি আমরা মুভমেন্ট দেখি, ইন্ডেক্সে মিড ক্যাপ ইন্ডেক্স একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। বাট যদি আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, মুভমেন্ট তো মার্কেটে হয়েছে, বাট মার্কেটে এই মুভমেন্টে কিন্তু প্রফিট কামানো খুবই মুশকিলের ব্যাপার। কারণ মার্কেট যদি প্রথমেই গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় এবং গ্যাপ আপ ওপেনিংয়ের পরে যদি একটা রেঞ্জের মধ্যে মার্কেট কাটিয়ে দেয়, সেখানে ট্রেডিং অপরচুনিটি খুবই কম থাকে। লাস্ট দিন যখন গতকাল যখন ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারিতে আমরা দেখেছিলাম সেম সিচুয়েশান ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারিতেও ছিল। আমি 15 মিনিটের চার্ট যদি এখানে ওপেন করি, দেখুন এখানে যে ডটেড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা দিনের টাইম ফ্রেম। তো লাস্ট দিনে আমরা দেখেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট হয়েছিল একটা রেঞ্জের মধ্যে ওপেনিংয়ের হওয়ার পরে, গ্যাপ ওপেন হওয়ার পরে তারপরে উপরের দিকে একটা রেঞ্জের মধ্যে সারাদিন কাটিয়ে দিয়েছিল। আজকে ব্যাঙ্ক নিফটি নিচে এসেছে, আবার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। তবুও বা ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট ছিল আজকে। বাট নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটি আজকে অলমোস্ট গতকাল ব্যাঙ্ক নিফটি যেমন বিহেভ করেছিল, আজকে নিফটিতে অলমোস্ট সেই রকমই একটা মুভমেন্ট হয়েছে, দেখুন। এবং নিফটিতে কিন্তু এটা মিড ক্যাপ ইন্ডেক্সে, নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন নিফটিতে কিন্তু আজকে সেরকম কিছু হয় না। আমি 15 মিনিটের চার্ট ওপেন করলাম, নিফটি ওপেন হওয়ার পরে এখানে একটা রেঞ্জের মধ্যেই কাটিয়ে দিয়েছে এবং নিচের দিকে এখানে 24,300 যে লেভেল ছিল, মানে গতকালের হাই যেটা ছিল, সেই হাই লেভেলকে ব্রেক করেনি এবং উপরের দিকে যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর কিছু উপরে গেলে এখানে নিচে এসছে এবং ম্যাক্সিমাম টাইম দেখুন এখানে 60-70 পয়েন্ট রেঞ্জের মধ্যে পুরো সারাদিন কাটিয়ে দিয়েছে এবং সারাদিন একটা লেভেলকে হোল্ড করছিল। শেষের দিকে এই লেভেলটা ব্রেক করে নিচে গিয়ে ক্লোজ দিয়েছে এবং 300-র কাছাকাছি ক্লোজ দিয়েছে, কিন্তু বড় কোনো ট্রেডিং অপরচুনিটি নেই। যারা ইন্ডেক্সে ট্রেড করেন, স্পেশালি যারা বসে থাকেন যে যেদিন যে এক্সপায়ারি মানে ইন্ডেক্সের ট্রেড হয়, সেটা ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ, এই যে ইন্ডেক্সের ট্রেডিংয়ের প্রবণতা দিনে দিনে যেভাবে বেড়েছে, তাদেরকে তাদের যে ট্রেডিং অপরচুনিটি তারা দেখেন, তো এই দিন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে কিন্তু এগুলো মুভমেন্ট হচ্ছে না। কিন্তু অন্যদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আজকে হয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্সের এবং উপরের লেভেলে ওপেন হওয়ার পরে গতকালের যেখানে হাই ছিল সেখানে টেস্ট করার পরে মিড ক্যাপ ইন্ডেক্সে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। বাট ওভারঅল ইন্ডেক্সে মুভমেন্ট নেই। কিন্তু দেখুন যদি আমরা এখান থেকে ওভারঅল ইন্ডেক্সের বাইরে গিয়ে দেখি, এই স্টকগুলোতেও কিন্তু ফিউচার অপশানে ট্রেড হয়। মোটামুটি 200 স্টক আছে এফএনওতে, মানে ফিউচার অ্যান্ড অপশানে 200 স্টক আছে, যে 200 স্টকে মোটামুটি 200 স্টক, যে 200 স্টকে ফিউচার অপশানে ট্রেড হয়। তার মধ্যে দেখুন এখানে লুপিন আজকে 7% মুভমেন্ট হয়েছে, লরেন্স ল্যাব এখানে 4%, কোফোর্স প্রায় 4%, জাইডাস লাইফ সায়েন্স, কোফোর্স আমি শেয়ার করেছিলাম পরশুদিন আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলেই, জাইডাস লাইফ সায়েন্স শেয়ার করেছিলাম, পারসিস্টেন্ট সিস্টেম, ঠিক আছে, মেট্রোপলিস। এই স্টকগুলো দেখুন 3%, 4% করে কতগুলো স্টক, এখানে মোর দ্যান 20 স্টকের এখানে মুভমেন্ট হয়েছে 2%-এর উপরে, 6%, 7%। সেখানে নিফটি রেঞ্জের মধ্যে আছে। যদি আমরা সেল সাইডে দেখি, মানে এখানে ফল হয়েছে, দেখুন র্যামকো সিমেন্ট, এইচডিএফসি ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, স্টকগুলোতে 2%-এর বেশি ফল হয়েছে। দ্যাট মিনস ট্রেডিং অপরচুনিটি, অপশনে যদি আপনি কাজ করেন, ট্রেডিং অপরচুনিটি আছে বাজারে। বাট ইন্ডেক্সের যে এক্সপায়ারিতে ট্রেড হবে, সেই এক্সপায়ারি যদি আপনি বসে থাকেন, তাহলে কিন্তু সেখানে ট্রেড করা মুশকিল হয়ে যাবে এখানে অপশান বায়ারদের জন্য। এবার দেখুন যদি আপনাকে স্টকে ট্রেড করতে হয়, সেক্ষেত্রে আপনার আপনার স্কিল অনেক ভালো হতে হবে, ডেভেলপড হতে হবে এবং এখানে আপনার শিখতে হবে। দেখুন আমি আপনাদের আরেকবার শেয়ার করছি ক্লাসের ব্যাপারে, কোনো ইন্টেনশন নেই যে আপনারা ক্লাসে জয়েন করুন বা এরকম কোনো বিষয় নয়। আমি আপনাদেরকে শেয়ার করছি এই কারণেই, কারণ লাস্ট জানুয়ারি মাসের ক্লাসের পরে এটা হচ্ছে আমার জুলাই মাসের ক্লাস। 6 মাসের মধ্যে কোনো ক্লাস হয়নি এবং এই দীর্ঘ 6 মাসের মধ্যে, লাস্ট যে 5-6 মাসের মধ্যে আপনাদের থেকে আমি অনেক SMS পেয়েছি, অনেকজনের সঙ্গে কথাও বলেছি এবং সেই হিসাবে যদি আমি দেখি, দেখুন ইন্টারেস্ট 2-3 মাস 4 মাস পর আগে অনেকের থাকে, পরে গিয়ে অনেকে ইন্টারেস্ট থাকে না, অনেকে মার্কেট ছেড়ে দেয়, মার্কেট ভুলে যায়। বাট গ্যাম্বেল কিন্তু করে যায়, মানে তারা আসে কোন দিনে না এক্সপায়ারি দিনে এরকম মুভমেন্ট হবে। হ্যাঁ, এক্সপায়ারি দিনে কোনো দিন 10 টাকার প্রিমিয়াম গিয়ে 200-500 হয়ে যায়, সেই আশাতেই কিন্তু ম্যাক্সিমাম দিন লস হতে থাকে। যদি আপনি মার্কেটে রেগুলার বেসিসে কাজ করতে চান ফিউচার অ্যান্ড অপশানে অ্যাজ এ ট্রেডার, আমি বলছি না ইনভেস্টারদের জন্য আমার কাছে ক্লাস করার বা কোর্সের কোনো দরকার নেই, ইনভেস্টমেন্টের জন্য কিছু নেই। বাট সুইং ট্রেডিং যদি আপনাকে করতে হয় ঠিকঠাকভাবে এই স্টকগুলোতে, কারণ এই স্টকগুলোতে এফএনওতে ফিউচার অ্যান্ড অপশানের ডেটা বিল্ড আপ হয়, তার বেসিসে প্রাইস অ্যাকশান তৈরি হয়।
প্রাইস অ্যাকশনের বেসিসে এখানে এফএন ডেটা তৈরি হয়, এরকমটি নয়, দুটো মিলিয়ে এখানে ট্রেড হয়। যেহেতু ফিউচার অপশন একটা বড় পার্ট, ফিউচার ডেটা কীভাবে বিল্ড আপ হচ্ছে, অপশনে কীভাবে ডেটা বিল্ড আপ হচ্ছে, যেমন নিফটি বা নিফটি অ্যানালিসিস করেন স্টকগুলোরও সেরকম ব্যাপার থাকে, বাট অতটা কমপ্লিকেটেড নয়। বাট কীভাবে অ্যানালিসিস করা যায়, অনেকে আমাকে শেয়ার করেছেন যে ভিডিও শেয়ার করতে ইউটিউবে। দেখুন ইউটিউবের ভিডিও শেয়ার করলে বোঝাতে ওইভাবে আমি পারবো না, বাট যদি ফেস টু ফেস আপনারা যদি সিরিয়াস কেউ শিখতে চান, যদি মার্কেটে ট্রেড করতে চান, মিনিমাম একটা ফিস থাকে, খুব মিনিমাম ফিস, মানে যেটা শেখানো হয় সেই তুলনায় অনেকের কাছে এই ফিসটা অনেক বড় বেশি হতে পারে। আমি যে ফিসটা এখানে চার্জ করি, যেটা ফিস আমি শেখানোর জন্য চার্জ করি, আমার কাছে খুবই সামান্য, এবং আমি মানে যেটা শেখাই তার 1%ও চার্জ করি না। যেটা চার্জ করা হয়, ফিস যেটা চার্জ করা হয়, সেটা শুধুমাত্র ইন্টারেস্ট আছে, যে আপনার যে ক্লাস করছে তার যে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টের ফিস এখানে চার্জ করা হয়। কারণ যদি পয়সা না দিয়ে কেউ শেখে, সেখানে কিন্তু সে শিখতে পারবে না। বাট আগ্রহ যদি থাকে, ইচ্ছা যদি থাকে, সেক্ষেত্রে আপনারা আগামী রোববার থেকে যে ক্লাস স্টার্ট হবে, আগামী সানডে থেকে ক্লাস স্টার্ট হবে, এভরি সানডে ক্লাস হবে, 2 মাস মতো ক্লাস হবে, 8টা ক্লাস হবে। ফিউচার অ্যান্ড অপশানের বেসিক টু অ্যাডভান্স থাকবে, কীভাবে প্রাইস অ্যাকশন অ্যাডভান্স লেভেল এবং সুইং ট্রেডিং সেট আপ, কীভাবে সুইং ট্রেডিংয়ে স্টক সিলেকশন ইন্টারডে বেসিসে, এবং ইন্টারডে বেসিসে এই যে স্টকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই স্টকগুলোতে ইন্টারডে বেসিসে চুজ করার জন্য কিছু মেথড আছে। ইন্টারডে বেসিসে কীভাবে স্টকগুলোকে আপনি চুজ করবেন এবং সঠিক জায়গায় কীভাবে এন্ট্রি নেবেন, কোন স্ট্রাইক প্রাইস চুজ করবেন, সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার হাই ফ্রিকোয়েন্সি সেট আপ, মানে হাই কী বলবো, প্রবাবিলিটি সেট আপ হওয়া দরকার। যেখানে আপনার সেট আপ যদি স্ট্রং না হয়, সেক্ষেত্রে সুইং পজিশনের মতো তো নয়, এখানে 2% স্টপ লস, 3% স্টপ লস, সঠিক জায়গায় এন্ট্রি করে সঠিক জায়গায় এক্সিট করতে হবে। কারণ দেখুন ইন্টারডে কোনো একটা স্টকে যখন 3% 4% মুভমেন্ট হচ্ছে, আমি এই স্টকের মধ্যে ঢুকে 1% থেকে আমার 2% যদি মুভমেন্ট নিতে পারি, সেখান থেকে আমার অপশানে যদি আমি মোটামুটি 10,000-12,000 টাকা কেউ ডিপ্লয় করে, 10-12,000 টাকা যদি কেউ ডিপ্লয় করে অপশানে, তাহলে সেখান থেকে সে মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা সে সেখান থেকে কামাতে পারবে। তো তার জন্য কী চাই, সঠিক লার্নিং চাই। জেনারেলি সবাই কী করে, যে জায়গায় সবাই প্রফিট বুক করে সে জায়গায় এন্ট্রি করে ফেলে। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এটা একটা বড় প্রবলেম ট্রেডিংয়ের। সেটাকে কীভাবে কাটানো যায়, ভয় কীভাবে কাটানো যায়, কারণ ট্রেডিংয়ে অলওয়েজ ভয় থাকবে, এখানে রিস্ক অলওয়েজ বেশি, সেই জন্য নিজেকে তৈরি করতে হবে। তো যদি কেউ চান সিরিয়াস যে মার্কেটে আমি ট্রেড করতে চাই, শিখতে চাই, উইদাউট লার্নিং আপনি ট্রেড করতে পারবেন না। কারণ এখানে দিনে দিনে মার্কেট ডিফিকাল্ট হচ্ছে। 2 বছর আগে আমি যা ছিলাম, এখনকার দিনে আমি যখন ট্রেড করি আলাদা। কারণ মার্কেটের সিচুয়েশান দিনে দিনে চেঞ্জ হচ্ছে, ভলিউম বাড়ছে, পার্টিসিপেশন বাড়ছে, নতুন নতুন টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন সব পুরানো হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক, আমি অ্যানালিসিস চলে আসছি। যেহেতু ক্লাস আমাদের রোববার থেকে স্টার্ট হবে, সেই জন্য আমি লাস্টবারের মতো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডিটেলসে। আর যারা সিরিয়াস লার্নার, যারা শিখতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর দেখুন, যদি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্পেশালি লাস্ট 2 দিন ধরে ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে আছে। এফআইআই যদি আমরা পজিশন দেখি, এফআইআই বাই করছে, ক্যাশ মার্কেটে এফআইআই বাইং পজিশন। গতকাল আমি শেয়ার করেছিলাম যে গ্যাপ আপ ওপেন হতে পারে, গ্যাপ ওপেন হয়েছে। আজকে ইউএস মার্কেট ক্লোজ, ইউরোপিয়ান মার্কেট চলছে, ইউএস মার্কেট আজকে বন্ধ। তো বিশাল বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন তো সেইভাবে হওয়ার কথা নয়। এবার দেখা যাক, লেটস সি কী হয়। এখান থেকে যদি আগামীকাল এই রেঞ্জের মধ্যে বাজার ফেসে থাকে, কিছু করার নেই, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই রেঞ্জ থেকে যেদিকে বেরোবে, যেদিকে বের হবে, ঠিক আছে, সেদিকে মুভমেন্ট দেখতে পারো। মিনিমাম 200 থেকে 250 পয়েন্টের মুভমেন্ট একটা বাজার দেখাবে, 200 থেকে 250 পয়েন্টের মুভমেন্ট। এবার এটা যদি গ্যাপ ওপেন হয়, ধরুন এই লেভেলের কাছে 53,400-এর কাছে, এখানে 200-250 কাছে গ্যাপ ওপেন হলো, সেক্ষেত্রে কিন্তু গ্যাপ ওপেন হয়ে উপরের দিকে মুভমেন্ট হলে পার্টিসিপেট করা যাবে না। যেহেতু ফ্ল্যাট ওপেনিং হতে পারে আগামীকাল, ফ্ল্যাট ওপেনিংয়ের পরে দেখতে হবে বাজার যদি নিচে আসে, নিচে আসার পরে এখানে 52,800। দেখুন গতকাল আমি কি শেয়ার করেছিলাম বাজারে, যে যদি বাজার উপরের দিকে মুভমেন্ট হয়, যেহেতু নিচের দিকে ক্লোজ দিয়েছিল গতকাল, ঠিক আছে, এখানে ক্লোজিংটা নিচের দিকে হয়েছিল, তো ক্লোজিং হওয়ার পরে শেয়ার করেছিলাম বাজার যদি এখান থেকে 53,000-এর উপরে থাকে তো অসুবিধা নেই, 53,000-এর নিচে হলে বাজারের নেক্সট টার্গেট হবে 52,800 সাপোর্ট লেভেল। এখানেই দেখুন আজকে সাপোর্ট নিয়েছে 50, এখান থেকে মার্কেট উপরে গিয়ে 53,000-এর উপরে ক্লোজ দিয়েছে। তো আগামীকালের জন্য উপরের দিকে রেঞ্জ হচ্ছে 53,250, 53,250 থেকে 53,300, নিচের দিকে 52,800।
রেঞ্জটা বড়, মোটামুটি 500 পয়েন্টের রেঞ্জ আছে। এই রেঞ্জের মধ্যে থাকলে ছোটোখাটো ট্রেড প্ল্যান হবে। উপরের দিকে নিচের দিকে মুভমেন্ট যদি ব্রেক করে এবং ব্রেক করার আগে যদি বাজার ধরুন এখানে গ্যাপ ডাউন বা ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিচে এসে যদি এখানে ধরুন 10-15 মিনিট 20 মিনিট সময় কাটাচ্ছে, দেন এখানে ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে কিন্তু এই মুভমেন্টটা কিন্তু এখানে 150 পয়েন্টের সলিড মুভমেন্ট পাওয়া যেতে পারে। উপরের দিকেও সেম, যদি বাজার এই উপরের লেভেলে এসে এখানে কিছুটা টাইম কাটায়, সময় কাটায় যদি আধ ঘন্টা 15 মিনিট অ্যাটলিস্ট, দেন যদি ব্রেকআউট হয় দেন এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে উপরের দিকে 53,000, 450, 500, ইভেন 600 পর্যন্ত মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে, কারণ এখানে শর্ট করে এবং যারা দুদিন ধরে সেল করছিল বাজারে তাদের এখানে সেল পজিশন এখানে ক্লোজ করতে হবে। তো বাজারে একটা উপরের দিকে মুভমেন্ট হতে পারে। আগামীকাল যেহেতু শুক্রবার, মার্কেটের এই উইকলি সেশনের লাস্ট দিন, তো কোথায় বাজার ক্লোজ হচ্ছে, যদি এই লেভেলকে ব্রেক করে নিচে এসে ক্লোজ হয়, সেক্ষেত্রে উইকলি ক্যান্ডেল কিন্তু বিয়ারিশ তৈরি হয়ে যাবে। তো সেটাও ইম্পর্টেন্ট। তো আগামীকাল ট্রেডিং সেশনটা খুব ইম্পর্টেন্ট থাকবে। তো সেক্ষেত্রে যে লেভেল আমি শেয়ার করলাম এই লেভেল বেসিসে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটি গেল। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি দেখুন আজকে উপরের লেভেল থেকে যেহেতু এক্সপায়ারি ছিল, এক্সপায়ারির মুভমেন্টটা অতটা বিলিভেবল হয় না। তো এখানে গতকালের হায়ার কাছে ক্লোজ দিয়েছে, ডেলোর কাছে ক্লোজ দিয়েছে আজকে, বাট গতকালের হায়ার কাছে, ঠিক আছে। বাজার উপরের লেভেলে একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসছে। কারণ কি দেখুন, স্যাচুরেশন পয়েন্ট তো আমি বলছি, বাট দেখুন বাজারে দেখি গতকাল গ্যাপ ওপেন হয়েছে, গ্যাপ ওপেন হয়ে উপরের লেভেলের মুভমেন্ট হয়নি। আজকে গ্যাপ ওপেন হয়েছে, হয়ে নিচে এসে ক্লোজ দিয়েছে। দ্যাট মিনস কি, ওপেন তো গ্যাপ আপ হচ্ছে, বাট ওপেন হওয়ার পরে বাজারের উপরে যেতে পারছে না। দ্যাট মিনস বাজারে উপরের দিয়ে কোথাও একটা রেজিস্ট্যান্স ফেস করছে। এফআইআই পজিশন মোর দ্যান 82%, লং সাইডে পজিশন ইন্ডেক্সে, সেটাও একটা কারেকশান এখান থেকে দেখাতে পারে, ছোটোখাটো হোক বড় হোক। ইনিশিয়ালি কারেকশানের সিম্বল এগুলো দেখায় এবং কারেকশানে যখন নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করবে, দেখুন নিচের দিকে 24,300 লেভেল যদি ব্রেক করে, নিচের দিকে 100 পয়েন্টের রেঞ্জ 24,200 যদি ব্রেক করে, নিচের দিকে 24,150 থেকে 24,120 নেক্সট সাপোর্ট লেভেল, 24,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে বাজারের জন্য। তো এই ছোটো ছোটো ট্রেড প্ল্যান এখানে করা যেতে পারে, বাট বড় ট্রেড প্ল্যান যদি করেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। আর এখন ইন্ডিয়া ভিক্স যদি আমি দেখি, ইন্ডিয়া ভিক্স এখন 12 পয়েন্ট সামথিং, 12-এর কাছাকাছি আছে। তো ইন্ডিয়া ভিক্স যখন 12-এর কাছাকাছি আসে তখন বাজারের মুভমেন্ট কমে যায়। সেক্ষেত্রে স্টকের আপনি ফোকাস করতে পারেন, বিভিন্ন স্টকগুলো মুভমেন্ট হচ্ছে এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে যে আইটি সেক্টরের উপর ফোকাস করুন। দেখুন নিফটি আইটি যদি আমি লিখি, নিফটি আইটিতে আপনারা নিশ্চয়ই আমি শেয়ার করেছিলাম, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এই জায়গাতে আমি শেয়ার করেছিলাম যে এখান থেকে মুভমেন্ট একটা আসতে পারে উপরের দিকে, এবং এখান থেকে যখন এই স্টকগুলোতে উপরের দিকে ইন্ডেক্সে মুভমেন্ট হয়, দ্যাট মিনস শুধুমাত্র ইন্ডেক্স নয়, মিড ক্যাপ আইটি স্টক, দেখুন কোফোর্স, আমি আজকে যে মুভমেন্ট হয়েছে, আজকে মুভমেন্ট হয়নি কোফোর্স, দেখুন এই লেভেল থেকে কোফোর্স ব্রেক করার পরে উপরে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, ঠিক আছে। এছাড়াও পারসিস্টেন্স সিস্টেম, দেখুন এখান থেকে অল টাইম হাই পারসিস্টেন্স নিচের লেভেল থেকে। যদি আমরা এখান থেকে টিসিএসকে দেখি, দেখুন টিসিএস, তাহলে নিফটির মুভমেন্ট হচ্ছে না, স্টকের তো মুভমেন্ট হচ্ছে। টিসিএস দেখুন আজকেও ভালো মুভমেন্ট হয়েছে এবং এখান থেকে টিসিএসের মুভমেন্টটা ভালো হয়নি। এখানে দেখুন ইনফোসিস যদি দেখি, টিসিএসের আজকে মুভমেন্ট হয়েছে। ইনফোসিস যদি আমরা দেখি, ইনফোসিসের দেখুন সেম চার্ট প্যাটার্ন আপনি দেখতে পাবেন। ইনফোসিসের দেখুন এখানে এসে দেন ইনফোসিসের একটা কমপ্লিট মুভমেন্ট, খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং আমি 2-3 ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আইটি স্টকে ফোকাস করুন। রেজাল্ট সেশনে এলে 10, 12 তারিখ 17 তারিখ সব আইটি স্টকের ফার্স্ট রেজাল্ট আছে, তো মুভমেন্ট কিন্তু হয়েছে, মুভমেন্ট এসছে। উইপ্রোতে আজকে একটা কালেকশান এসছে উপরের লেভেল থেকে, কিন্তু উইপ্রোতেও যদি দেখি আমরা, উইপ্রোতেও দেখুন এখান থেকে ভালো মুভমেন্ট হয়েছে, উইপ্রোতেও ভালো মুভমেন্ট হয়েছে। দেখুন এই লেভেলটা এখান থেকে ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো বিভিন্ন স্টকে আপনি কিন্তু এই মুভমেন্টগুলো পাবেন। যারা প্রিমিয়াম গ্রুপে আছেন তারা জানেন যে ডেলি বেসিসে আমি অনেকগুলো স্টক, মানে একসঙ্গে আমি বেশ কয়েকটি স্টক শেয়ার করতে থাকি ডেলি বেসিসে যখন যেমন আসে। বাট তারাই ওখানে জয়েন করবেন, তারাই ওখানে থাকবেন যারা ট্রেডিংটা জানেন। মোর দ্যান 70% ওখানে যারা আছেন তারা আমার কাছে ক্লাস করেছেন, কেউ 2 বছর আগে, কেউ 1 বছর আগে, আবার কেউ আছেন যারা জয়েন করেছেন পরে ক্লাসে জয়েন হয়েছেন, মানে আগে প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়েছেন পরে ক্লাসে জয়েন হয়েছেন, এরকম অনেক সংখ্যক আছেন, এবারও অনেকে জয়েন করছেন। তো আপনাকে শিখতে হবে। আমি আপনার ট্রেড ধরে দিতে পারবো না, আমি করিয়েও দিতে পারবো না, ডাইরেক্ট ট্রেড আমি ওভাবে দিও না। আপনি যদি আমার সেট আপ বোঝেন, আপনার মধ্যে যদি সেই প্ল্যান থাকে ট্রেডিংয়ের, আমি স্টক সঠিক জায়গাতে শেয়ার করতে থাকি। যেমন
এটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই স্টকটিতে ইন্দাস টাওয়ারে দেখুন, এই স্টকটিতে খুব ভালো মুভমেন্ট এবং আজকেও দেখুন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। স্টকটি আমি শেয়ার করছিলাম এই লেভেল থেকে, বাট অনেকগুলো আমি এই চ্যানেলে ম্যাক্সিমাম যা কিছু শেয়ার করি সুইং পজিশনাল ইন্টারডে ট্রেড সেট আপ এগুলো নেই। ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টমেন্ট তো রোজ করার দরকার নেই। ইনভেস্টমেন্টের জন্য আপনি 15টা স্টক, 20টা স্টক, 30টা স্টক চুজ করে রাখলেন, যখনই স্টকগুলো নিচে আসবে লং টার্মের জন্য আপনি সেগুলো অ্যাকুমুলেট করবেন, এই তো ইনভেস্টমেন্ট। রোজ ইনভেস্টমেন্টের জন্য তো আপনার ভিডিও দেখারও প্রয়োজন নেই। তো মেনলি ট্রেডিংয়ের জন্যই এই চ্যানেল, যারা ভিডিও দেখছেন তারা আমি মনে করি তারা ট্রেডিংয়ের জন্য এখানে আসেন মেনলি। আর আমি মাঝে মাঝে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্টক শেয়ার করি, যেমন আইটি স্টক আমি শেয়ার করেছিলাম উইপ্রোতে 300 লেভেল, 340-50 লেভেল, সেই উইপ্রো সেখান থেকে মুভমেন্ট হয়েছে। যদি ইয়ারলি দেখেন, ইয়ারলি 20% তার বেশি মুভমেন্ট হয়েছে, 30% মুভমেন্ট হয়েছে। তো যাই হোক, এখান থেকে খুব ভিডিও বড় হয়ে গেল, একটু ছোটো করার চেষ্টা করছি। এখান থেকে নিফটির ক্ষেত্রে যদি আগামীকাল দেখি, আগামীকাল যদি নিফটি এখান থেকে 24,280 লেভেলকে হোল্ড করে, 280, 300 থেকে 280, মানে এই লেভেল যদি হোল্ড করে, মোটামুটি আজকের লোকে যদি হোল্ড করে, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নিফটিতে উপরের দিকে 24,400, 24,500 পর্যন্ত, 450-500 পর্যন্ত একটা টার্গেট বাজার দেখাতে পারে, 450-500, ঠিক আছে। এবং যদি এই লেভেলের উপরে এখানে সাস্টেন করে, কোন লেভেলের উপরে, 24,350 উপরে সাস্টেন করলে উপরে দিকে একটা মুভমেন্ট আসবে। বাট এই লেভেলকে যদি ব্রেক করে, 24,280 লেভেলকে ব্রেক করে নিচের দিকে 22,240, 22,200, ছোট মুভমেন্টের জন্য বা স্টক এখানে প্রফিট বুক করে আবার আপনাকে এন্ট্রি করতে হবে। দেখুন, ট্রেডিং করছেন মানে আপনাকে একটা ট্রেড করে দিনে সারাদিন বসে থাকলে চলবে না। ট্রেডিং করলে আপনাকে অপরচুনিটি দেখতে হবে, এন্ট্রি করতে হবে, এক্সিট করতে হবে, প্রফিট বুক করতে হবে। প্রফিট ম্যাক্সিমাম লোক আপনারা দেখবেন যে আপনারা প্রফিট দেখেন, নাহলে কেন ট্রেডিং করবেন? প্রফিট দেখছেন, প্রফিট বুক করতে পারছেন না, ট্রেডিং করছেন। প্রফিট দেখছেন, আবার আশাতে ট্রেডিং করছেন, হোপ। এরকমটি করলে তো চলবে না, না। প্রফিট বুক করতে হবে, দেন সেই প্রফিট আপনাকে ঘরে আনতে হবে। দেন দেখুন, এখান থেকে যদি আমি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে উপরের লেভেল থেকে রেজিস্ট্যান্স ফেস করছে, নিচের দিকে আসছে, তো লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মিড ক্যাপ দেখুন, মিড ক্যাপ ইন্ডেক্সে অনেকগুলো আছে, তার মধ্যে মিড ক্যাপ সিলেক্ট যেটাতে ট্রেড হয়, সেই ইন্ডেক্সকে যদি আমি দেখি, মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে দেখুন আজকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এবং যদি আগামীকাল, এখানে সেল সাইডে তো প্ল্যান নেই, আগামীকাল যদি এই লেভেলকে হোল্ড করে, দ্যাট মিনস এটা মিড ক্যাপ 150, যদি মিড ক্যাপ সিলেক্ট যদি আমি দেখি, সেম চার্ট প্যাটার্ন হবে। মিড ক্যাপ সিলেক্ট যদি আমরা দেখি, যেটাতে ট্রেড হয়, সেটা চলছে 12,450, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি আমরা এখান থেকে 12,400 লেভেলকে হোল্ড করে আগামীকাল, তো ঠিক আছে, নিচে আসে কারেকশানে বাইং অপরচুনিটি হবে। 12,400 লেভেলের নিচে উইক বাট অ্যাগ্রেসিভ সেলিং প্ল্যান নয়, নিচের দিকে এলে 12,400 থেকে 350, 12,300 পর্যন্ত, 350-300 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, ঠিক আছে। স্লো মুভমেন্ট নিচের দিকে দেখাতে, বাট প্ল্যান যদি করতে হয় নিচে এলে বাই অন ডিপি থাকবে, উপরের দিকে কিন্তু এখান থেকে 500 পর্যন্ত একটা টার্গেট এখানে রাউন্ড নাম্বার দেখাতে পারে, এটা আগামীকাল আসতে পারে। আর সেলিং সাইডে প্ল্যান তখনই করা যাবে যদি এখান থেকে 12,250, 12,200 নিচে ক্লোজ দেয় এখানে, সেক্ষেত্রে সেলিং সাইডে ভাবা যাবে। আগামীকাল যেহেতু উইকলি মানে ক্লোজিং, মানে নিফটির উইকলি ক্যান্ডেল বলুন বা ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, এদের উইকলি ক্যান্ডেল তৈরি হবে, সেক্ষেত্রে তার বেসিসে কিন্তু তারপরের সপ্তাহ খুব ইম্পর্টেন্ট থাকবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।